বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখে স্বাগত। তো রিমঝিম বৃষ্টি কার না ভালো লাগে, অবশ্যই সবার ভালো লাগে, কিন্তু ভালো লাগলে তো হবে না। এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। যেমন বৃষ্টির দিনে ভারী কাপড় চোপড় যদি আমি ধুয়ে ফেলি তাহলে সেটা শুকাতে অনেক কষ্ট হয়, অথবা যদি ধুতে না পারি সেটা কিন্তু একটু ভিজে গেলে বা ছোটো বাচ্চা থাকলে অবশ্যই নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি কষ্টের সম্মুখীন হই। তো আজকে কিন্তু ম্যাজিক্যাল টিপস নিয়ে চলে আসছি বর্ষাকালে বা বৃষ্টির দিনে কিভাবে এই সমস্যা দূর করবেন। তো অবশ্যই আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন, আর একটা ছোট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল বরাবরের মতো। তো আমি কিন্তু বৃষ্টি উপভোগ করতে করতে ঘরে চলে এসেছি। তো এখন কিন্তু আপনাদের সেই ম্যাজিক্যাল টিপসটা দেখিয়ে দিব। তো বৃষ্টির দিনে আমি কিভাবে আমার ভারী কাপড় চোপড় অথবা তোষক কীভাবে আমি জীবাণুমুক্ত রাখি বা দুর্গন্ধমুক্ত রাখি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। টিপসগুলো অত্যন্ত ছোট বাট অনেক বেশি কার্যকর। তো এই জাদুকরী টিপসগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন টিপস রিলেটেড, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন সেসব আপু ভাইয়াদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। তো দেখুন আমি এখানে দুইটা উপাদান নিয়ে নিলাম। এখানে হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা, আপনারা যেটাই বলুন। তো এই খাবার সোডা কিন্তু অনেক বেশি কার্যকরী জীবাণুমুক্ত, জীবাণু যেগুলো থাকে সেগুলোর থেকে মুক্ত করতে। আর এখানে আমি যেটা ইউজ করা হয় না সেই পাউডারটা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আপনারা যেটা বাতিল পাউডার থাকে অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় সেই পাউডারটাও নিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে বেশি থাকে বা প্রয়োজন মতো থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তা আমি এখানে পাউডার আর বেকিং সোডা 2 চামচ করে নিয়ে এইভাবে যে ম্যাট্রেসগুলো আছে সেটার মধ্যে পুরোটাই ছিটিয়ে দিব। তারপর আমি তোষকেও সেম প্রসেসেই ছিটিয়ে দিব। এই খাবার সোডা বা পাউডারের যে রেমেডিটা তৈরি করেছে এটা যখন বিছানার উপরে ছিটিয়ে দেওয়া হবে ঘরের ভিতরে খুব সুন্দর একটা স্মেল তো বের হবে, তার সাথে কিন্তু বিছানাটাও জীবাণুমুক্ত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারা কিন্তু অনেক বিছানার উপর খাওয়া দাওয়া করে বা পানি ফেলে দেয়, বা ছোট বাচ্চা হলে তো ছোট বাচ্চারা পটি করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা ফলো করলে 100% কার্যকর উপকারিতা পাবেন আশা করছি। তো আমার প্রিয় আপুরা যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এই টিপসটি ফলো করতে পারেন, অনেক বেশি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমি কিন্তু ম্যাট্রেসে পুরোটাই ছিটিয়ে দিয়েছি। এখন আমি তোষকটাও সেম প্রসেসে করে দেব। তো দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন, আর যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তা আমার এই জার্নিতে যারা আমার সাথে আছেন সেসব আপু ভাইয়া এবং আন্টিদের জানাচ্ছি মন থেকে দোয়া আর অনেক বেশি কৃতজ্ঞ, যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক আমি সেম প্রসেসে কিন্তু এই তোষকটাকে একইভাবে ছিটিয়ে দিব। তো যখন তোষকের উপরে পাউডারটা এভাবে ছিটিয়ে দিবেন, খাবার সোডার পাউডারটা মিশ্রণ, তখন কিন্তু এইভাবে ঝাড়ু দিয়ে আস্তে আস্তে বিছানা যে ঝাড়ু থাকে সেটা দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় স্প্রেড করে দিবেন। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে করে দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো যাই হোক আমি কিন্তু অল ওভার করে নিয়েছি, যেমন ম্যাট্রেসটাও করে দিয়েছি একই প্রসেসে এবং তোষকটাও করে নিলাম। তো এখন তো আমি বিছানাটা জীবাণুমুক্ত করলাম, তো এখন কিন্তু ফ্লোরটাও আমার জীবাণুমুক্ত করতে হবে, যেহেতু অনেকের বাসায় ছোট বাচ্চা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা করে নেবেন অবশ্যই। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা নেই তারপর আমি কিন্তু করে নিচ্ছি। এই টিপসটাও কিন্তু অনেক বেশি কার্যকর। আমি এই পানির মধ্যে 1 চামচ লবণ এবং 1 চামচ ডেটল দিয়ে দিলাম এবং সামান্য ডিটারজেন্ট। তো অবশ্যই এই রেমেডিটা এইভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু গ্রীষ্ম বর্ষা যে ঋতুতেই বলেন না কেন যে মাছি থাকে আমাদের ঘরে অনেক বেশি, সেটা কিন্তু একদমই থাকবে না। আর এছাড়াও কিন্তু আপনারা চাইলে হেক্সোসল ছিটিয়েও শুধুমাত্র ন্যাপকিন দিয়ে মুছে নিলেও হয়ে যাবে, এটাও কিন্তু অনেক বেশি কার্যকর। তো ফাইনালি দেখুন আমি কিন্তু পুরোটা রুম ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু দেখতে কতটা ফ্রেশ লাগছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন।
তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো সারাদিনই দেখা যাবে যে বৃষ্টি থাকবে। তো আপনারা চাইলে এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন আর অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।